এটা ডিসকভারি চ্যানেলে দেখানো কোনো পাহাড়ি অঞ্চল না, এটা শুধু বাংলাদেশেরই আমাদের একটা পাহাড়। আমি এখন আছি আমাদের গ্রামাঞ্চলের পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই একদম চারপাশ, এখানে পাহাড়ে ভরপুর। এর চারপাশে খালি গাছ আর গাছ, গহীন জঙ্গল, যেখান থেকে আপনি বেরোনোর ওইটা কঠিন হয়ে যাবে, নতুন আসলে কঠিন হয়ে যাবে। এখানে আমাদের ছোটবেলা থেকে আসা হয়, আমাদের অভ্যস্ততা। উঁচু পাহাড়গুলো দেখলে আপনার কাছে মনে হবে মাউন্ট এভারেস্ট। এখানে ছোটবেলার একটা গল্প আছে, আমার খুবই ছোটবেলার একটা স্মৃতি আছে। হ্যাঁ, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এখন দেখানো হচ্ছে পাহাড়টা। পাহাড়টায় আমি একবার ছোটবেলায় উঠেছিলাম, উঠার পরে আর নামতে পারি না। সেই 7-8 বছর বয়সে উঠার পরে আমার এক কাজিনের সাথে, কিন্তু এত উঁচু পাহাড় নামার সময় আর কোনো স্কোপ ছিল না আমার। পরে আমাকে কোলে করে নামানো হয়েছিল। পাহাড় অ্যাডভেঞ্চারটা হচ্ছে দারুণ, খালি চারপাশে প্রকৃতি। এখানে আমাদের পারিবারিক সূত্রে দাদার পরে বাবা, বাবার পরে আমরা বাবার সাথে আসছি আজকে। পুরো চিত্রটা দেখুন একবার আপনারা। পুরো দক্ষিণ, এটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরো দক্ষিণ পাশ, আর দক্ষিণ কর্নার। আর এর পাশে যেটা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে পূর্ব পাশ। এটা আম গাছ, কিছু লিচু গাছ সহ। আর আমার পিছনে যে অংশটা সেটা হচ্ছে পুরোটাই উত্তর পাশ। আর আমাকে যেটা থেকে নামতে দেখলেন সেটা হচ্ছে পশ্চিম পাশ, পুরো জঙ্গলে ঘেরা। এখান থেকে বের হওয়া খুবই কঠিন। নতুন কাউকে ছেড়ে দিলে এই পাহাড় থেকে বের হতে পারবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে চাষগুলো কেমন করা হতো। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ঘাসের স্তূপ নিয়ে পুরোটা। এটা আহ এক প্রকারের দিঘির মতোই। এখানে প্রাকৃতিক পানির উৎসটা নিচে থেকে আসতো, এসে এখানে পানিটা রিজার্ভ করা হতো, পুকুরের মতো রিজার্ভ করতো। তখন এই পানি দিয়ে এখানে চাষগুলো করা হতো। বর্তমান সময়ে যেটা দিঘির মাটির নিচ থেকে পানি উঠে আসার উৎসটা অনেকাংশে কম। আর আহ পাহাড়ের আশপাশ বিভিন্ন ফল ফলাদির গাছগুলো তো আছেই। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনার বেশিরভাগ যে প্রাণীটার সাথে দেখা হয় সেটা হচ্ছে হাতি এবং সাপ। বিভিন্ন প্রজাতির সাপ এখানে থাকে। যদিও বা এখন পর্যন্ত আহ আমরা তেমন কেউ হাতি বা সাপের আক্রমণে পড়িনি, কারণ আমরাও তাদের দেখি, তারাও আমাদের দেখে, যে যার মতো চলে যায়। তবে মাঝে মধ্যে হাতি একটু আক্রমণাত্মক হয়ে যায়। আশেপাশের মানুষরা হাতিকে একটু তাড়ানোর তে অভ্যস্ত, কারণ তারা যেহেতু তাদের গবাদি পশুগুলো, তারা এখানে গবাদি পশুর চারণভূমি হিসেবে এটাকে ব্যবহার করে অনেকে। তো তাদের গবাদি পশুগুলো যাতে হাতির আক্রমণ থেকে আহ বেঁচে থাকে বা হাতি আক্রমণ করতে না পারে, সেজন্য তারা হাতিগুলোকে তাড়িয়ে থাকে। আর মোটামুটি একটা আহ পাহাড়ি অঞ্চলের ভাইব, অর্থাৎ হচ্ছে বান্দরবন, আপনার বান্দরবন, কাপ্তাই বা এই ধরনের রাঙ্গামাটি পাহাড়গুলোতে না গিয়েও এখানে একটা সেখানকার ভাইব পাওয়া যায়, অর্থাৎ পাহাড়ি অঞ্চল বলে কথা। আর নতুন কাউকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, নতুন কেউ আসলে সে তার যতটুকুই না হেঁটে আসাটা কষ্ট হবে, তার চেয়ে বড় কষ্ট হবে সেখান থেকে বের হতে পারবে না। কারণ পাহাড়ি পথগুলো হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে পথ করে যেতে হয়। আপনি যদিও বা আমরা ছোটবেলা থেকে আসতে অভ্যস্ত। এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে বান্দরবন, কাপ্তাই, রাঙ্গামাটি না গেলেও একটা ভাইব পাওয়া যায়। এই যে পাহাড়গুলো দেখছেন, অনেক উঁচু পাহাড়, যদি বা গাছের কারণে দেখা যাচ্ছে না। উঁচু গাছ, একদম শেষ সীমানা পর্যন্ত গাছগুলো শেষ পর্যন্ত দেখা যায়। এই অনেক উঁচু পাহাড়গুলো, একবার ওঠার পরে নেমে আসাটা অনেক চাপ হয়ে যায়। যদিও বা আমরা মাঝামাঝি স্তরেই মাঝামাঝি স্তরে আছি বলা যায়। তো আমাদের মোটামুটি বান্দরবন না গেলেও চলে। পাহাড়ি পাহাড়ি একটা ভাইব নেওয়ার জন্য, ফিল নেওয়ার জন্য না গেলেও চলে। কারণ আমরা যদি একবার নিজেদের এই আশেপাশের এলাকাগুলো ঘুরতে আসি, তাহলে আমরা একটা মোটামুটি বান্দরবন অথবা রাঙ্গামাটি অথবা পার্বত্য অঞ্চলের একটা হাইকিং এর ভাইব আমরা পেয়ে যাই এখানে। এখানে আসাটা কষ্ট লাগে, আমরা মাঝে মধ্যে যখন শহর থেকে আসি এখানে, কিন্তু আমাদেরও খুব কষ্ট হয়। কষ্ট হলেও নিজেদের স্পেস না এসেও পারা যায় না।